দেশের অন্যান্য বোর্ডের মতো আজিয়া চট্টগ্রামতো প্রকাশিত হইয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবছর চট্টগ্রাম বোর্ডত পাশের হার নামিয়ে এসে মাত্র 52.57%, আর জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও হমিয়েরা 4,000-এর বেশি। সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তনত ফলাফল ঘোষণা করিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এখানে উল্লেখ করে এই বছর মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ড চট্টগ্রামের 281টি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে, তার ভিতর 8টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। তিনি জানাইয়ে বোর্ডের মোট পরীক্ষার্থী আছিল 1,02,970 জন, এর মধ্যে পাশ করিয়ে 53,560 জন শিক্ষার্থী। এবারের পাশের হার 52.57%, যা গতবারের তুলনায় প্রায় 18% কম। গত বছর পাশের হার আছিল 70.32। এবার জিপিএ 5 পাইয়ে 6,097 জন, যেড়ে গত বছর এই সংখ্যা আছিল 10,269, অর্থাৎ হম্যে প্রায় 4,000-এরও বেশি জিপিএ 5। বোর্ডের তথ্য অনুযায়ী চট্টগ্রাম নগরত পাশের হার 70.90% হইলেও কিন্তু নগরের বাইরে এ হার হমিতি এগিয়ে 43.63। 3 পার্বত্য জেলার চিত্র যদি তুলি ধরি আরো হতাশাজনক। রাঙ্গামাটিত 41.24, খাগড়াছড়িত 35.53, আর বান্দরবনত মাত্র 36.38%। অন্য মিক্ষাদি কক্সবাজার জেলাত পাশের হার 45.39। আবার বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় বাণিজ্য বিভাগে 55.30 আর মানবিক বিভাগে 37.08% শিক্ষার্থী পাশ করিয়ে। বিজ্ঞান বিভাগত পাশের হার সবচেয়ে বেশি 78.75%। এই পাশে খুশি চট্টগ্রাম কলেজের এই শিক্ষার্থী হল। কালকে রাতে আমি জানি না ঠিক আমাদের বেচের আমাদের সমবয়সী কয়টা মানুষ ঠিক ভালোভাবে ঘুমোতে পারছে, কেউই পারে নাই, আমিও পারি না, আমিও তাদের মধ্যে একজন। সেখান থেকে আজকে সকালবেলা রেজাল্ট পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই যে আমাদের যে হৃদস্পন্দনটা ছিল সেটা মানে আমাদের মনে যে চিন্তাটা ছিল, আর এবার একটু যেহেতু আমরা শুনতে পাইছি যে আমাদের প্রশ্নও একটু অন্যরকম ছিল, আমাদের যে খাতা মূল্যায়ন হয়েছে সেটাও একটু অন্যরকম ছিল। রাতে মনে হচ্ছিল আচ্ছা সেট কোডটা ঠিক মতো লিখছিলাম, রোল নাম্বারটা ঠিকভাবে ফিল আপ করছিলাম, ওই কোয়েশ্চেনটা তো ঝামেলা করছিলাম, মনে হয় ওইটাতে মনে হয় মার্ক কমে গেছে। আবার চিন্তা করতেছিলাম খাতা কার কাছে না কার কাছে পড়ছে, কীরকম হয়েছে এগুলো তো জানার কোনো সুযোগ নাই, কীরকম কী হয়েছে ওই স্বাভাবিকভাবে যে ভয়টা সবার মধ্যে থাকে ওই ভয়টাই কাজ করতেছিল। এটাই আমাদের কি বলবো লাইফের খুবই পিক একটা সময় অ্যান্ড খুবই সুন্দর একটা সময়। আমার মনে হয় না এত বেশি পড়ালেখা করে সময়টা এভাবে নষ্ট করা উচিত, বাট তাও মা বাবাকে প্রাউড ফিল করার জন্য, নিজের একটা সন্তুষ্টির জন্য, নিজের সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমার মনে হয় যতটুকু দরকার ততটুকুই করা উচিত। আলহামদুলিল্লাহ আই বহুত খুশি, কারণ আর মা বাবাও বহুত খুশি হই। ফার্স্টে তুনি তার আর সাপোর্ট করিয়েছি, আর স্যার আর মা বাবা ফার্স্টে তুন বহুত সাপোর্টিভ আছিল। আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইছি। এমন মানে অনেকে আছে যে 10 ঘন্টা 12 ঘন্টা পড়ে, আমি ওরকম করিনি, হয়তো 3-4 ঘন্টা করেছি, বাট চেষ্টা করেছি রেগুলার করার, মানে যতটুকু করেছি চেষ্টা করেছি। আর কোচিংয়ে পড়তাম, ওগুলোর সাথে রেগুলারিটি মেনটেন করা ট্রাই করেছি। বাসার স্যার ছিল, কলেজ ছিল, তো এগুলো মিলাই আর কি। বোর্ড সূত্রে জানা গিয়ে যেসব শিক্ষার্থী ফলাফল লইয়ে অসন্তুষ্ট তারা 17-23 অক্টোবরের মধ্যে পুনর্মূল্যায়নের লাই আবেদন করিতে পারিব। কারণ ল্যাব ফ্যাসিলিটিটা ডেভেলপ করার জন্য, টিচার ডেভেলপ করার জন্য, আপনার ডেভেলপ করার জন্য আমাদের কর্মসূচিতে প্রশিক্ষণের ব্যবস্থা। চট্টগ্রাম বোর্ডের এই ফলাফল শিক্ষা ব্যবস্থার গুণগত মান লইয়ে নতুন করে প্রশ্ন তুললি আসলেই হনমিক্ষাজার বর্তমান শিক্ষা ব্যবস্থা। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।